এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আরো এক তথ্য সম্পর্কে, এবং উক্ত উল্লেখকৃত তথ্য হইল সেই মহান আল্লাহ পাক প্রতি প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে তিনি আসলে কি ঔষধ প্রদান ফরমায়া তাহার সঠিক পরিচয় সম্পর্কে আমাদের আজকের পর্বে কিছু আলোচনা দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক মতে করা হইবে। কারণ উক্ত মহা কঠিন সেই রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী সেই মহান আল্লাহ পাকের প্রদানকৃত উক্ত ওষুধ সম্পর্কে এবং সিরাতাল মুস্তাকিমের সঠিক হাকিকত সম্পর্কে আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাল্লাহ তাআলা। কারণ উক্ত রুহানি বিষয়কে সেই মহান আল্লাহ পাক প্রতি প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে সঠিকভাবে ইশারা করিয়া এবং সিরাতাল মুস্তাকিমের হাকিকত সহ তিনি খোদ এরশাদ ফরমায়া ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, অর্থাৎ সূরা ইউনুসে সেই মহান আল্লাহ পাক দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে তিনি খোদ এরশাদ ফরমায়া তোমাদের অন্তরে যাহা গোষ্ঠীত রইয়াছে তাহাদের জন্য সঠিক চিকিৎসা প্রদান ফরমায়াছি। কারণ উক্ত পবিত্র আয়াতে যে শিফা শব্দকে সেই মহান আল্লাহ পাক এরশাদ ফরমায়া তাহার উক্ত পবিত্র শব্দের মানে হইল ঔষধ। শিফা আরবি ভাষা আর বাংলায় ঔষধ বলা হয়, হিন্দিতে দাওয়াই বলা হয়, আর এর বিভিন্ন ভাষায় বিভিন্ন কিছু বলা হয়। কিন্তু এই আয়াতে সূরা ইউনুসের এই আয়াতে যে শিফা এখানে বলে যে ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, মানে সুদূর মানে সিনা। এখানে সেই মহান আল্লাহ পাক বারে এলাহি তাহার মাকলুককে বুঝাইতে চাচ্ছে, মাকলুক বলতে সির্ফ এই মানব গোষ্ঠীকে বুঝাইতে চাচ্ছে বা সতর্ক ফরমায়া যে আমি তোমাদের অন্তরে, অন্তরে অর্থাৎ অন্তর মানে হৃদয় বা কলব বা দিল, এই কয়েকটা বস্তুরকে অন্তর বলা হয়। এখন এখানে বলা হয়েছে তোমাদের অন্তরে যাহা গোষ্ঠীত রইয়াছে তাহাদের জন্য আমি সঠিক চিকিৎসা প্রদান ফরমাইয়াছি। এখন আল্লাহ পাক এই আমাদের অন্তরে কি বস্তু রাখিয়াছে এবং তাহাদের জন্য তিনি আসলে কি ঔষধ প্রদান ফরমাইয়াছে সেই ব্যাপারে এখন আমাদের আসলে সঠিকভাবে উপলব্ধি করার দরকার। তবে সূরা ইউনুসের এই আয়াতের হাকিকি ব্যাখ্যা আমরা উপলব্ধি করিতে সক্ষম হইব, অথবা অর্থাৎ সঠিক রুহানি হিসাব মতে যে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত আমাদেরকে এই আয়াতের মাধ্যমে কি ইশারা ফরমায়। কারণ উক্ত পবিত্র আয়াতে যে শিফা শব্দকে, ও শিফা মানে তো ঔষধ, এখন এই ঔষধ আসলে কোথায় রয়েছে এ কথাও তিনি ওখানে পরিষ্কারভাবে ইশারা ফরমায়া লিমা ফিস সুদূর। সুদূর মানে সিনা। কোন সিনা?
যে সিনায় এই কোরআনকে অর্থাৎ এই আয়াতকে নাজিল ফরমায়, সে সিনা হইল সেই মহান নবী পাক সালাতুসালামের উক্ত মহা অসীম পবিত্র সিনা মোবারক। কাজে এখন আমাদের উপলব্ধি করার বিষয় হইল সেই মহান নবী পাক সালাতুসালামের উক্ত মহা অসীম সিনা মোবারকে সেই মহান আল্লাহ পাক যে আমাদের সিনার মধ্যে গস্থিতকৃত যে সমস্ত তাহার রুহু রয়েছে, অন্তরে যাহা গস্থিত রয়েছে, যাহা মানে কি তাহার রুহু, এই কলবের মধ্যে সমস্ত রুহুদের অবস্থান, সারে রুহুদের এই কলবের মধ্যে দিয়ে মানে রেখে ওখানে তালা মেরে দেওয়া হয়েছে। এই কলব হইল সবচেয়ে বড় এক বিশাল বড় মতলব কি বলা হয় এটা খাজানা বা অ্যারেঞ্চেস্ট। এই কলবের তালা যদি কেউ খুলতে পারে তাহলে ওখান থেকে সারে রুহু বাইরে প্রকাশ হয়ে যাবে, যেটাকে সূরা জুমারে সরায়ে সদর বলা হয়েছে। সরায়ে সদর, সদর তাহাকে বলে এই সিনাকে সাফাই করা, অর্থাৎ যে এলেম পুশিদাবে এলেম, সিনা বাই সিনা, এক সিনার থেকে আরেক সিনা। কথা বুঝে গেছে? যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত কোন এক কোরআন শরীফের কোন এক মোকামে ইরশাদ ফরমায়া যে আমি কোরআনকে নাজিল ফরমায়াছি এবং আমি তার হেফাজত করব। কোরআনকে এই বান্ডিং করার বা হেফাজত করার ব্যাপারে তিনি কাহকে দায়িত্ব দেন না, হুজুর পাক বলে ফরমায়া না উনি ফরমায়া। কারণ এই যে কোরআন এক সিনাতে আরেক সিনা, আরেক সিনাতে আরেক সিনা, এইভাবে পরিচালনা হচ্ছে, আর এটাকে বলা হয় মতলব হেফাজত। কথা বুঝতে পেরেছি? এখন বর্তমান সময় আমাদের হাতে যে কোরআন রয়েছে, এই কোরআনের কারণে আমরা সিনাকৃত কোরআনের কোনো খোঁজ খবর নেওয়ার আমাদের সময় নেই, বা আমরা নিতেও পারি, কারণ আমার হাতে তো কোরআন রয়েছে না। এখন এখানে আমাদেরকে পরিষ্কারভাবে বোঝার বিষয় হইল সেই মহান নবী পাক সালাতুসালামের সিনা মোবারকে আমাদের অন্তরের রুহু গুণের জন্য তিনি যে চিকিৎসা প্রদান ফরমায়া, সেই চিকিৎসা কি এবং ওই চিকিৎসার ঔষধ কি। কারণ আজকে আমার আলোচনার বিষয় হইল, অর্থাৎ আমাদের এই পর্বে, আজকের পর্বে আলোচনার বিষয় হইল যে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত মানব গোষ্ঠীকে কি ঔষধ প্রদান ফরমায়। কারণ সূরা ইউনূসের এই আয়াতে তিনি পরিষ্কারভাবে ইরশাদ ফরমায়া যে আমি শিফা অর্থাৎ ঔষধ প্রদান ফরমায়াছি তোমাদের অন্তরে যাহা গস্থিত রয়েছে তাহাদের সুস্থ হইবার জন্য। এখন এই ঔষধ সম্পর্কে হুজুরে আকরাম সালাতুসালাম তাহার সেই মহা অসীম জবান মোবারকে তিনি এক হাদিসে ইরশাদ ফরমায়া খুলাকতুল উলামা মিন সুদুরি। অর্থাৎ এখানে এই যে কি বলা হয়, কি আমি একটু আগে বললাম যে আয়াত, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ফরমায়া লিমা ফিস সুদুর, আর উনি এখানে কোরআন শরীফে হাদিস শরীফে বলতেছে, এখানে বলতেছে কি মিন সুদুরি, মানে উনি পরিষ্কার, মিন মানে আমি, মিন সুদুরি মানে আমার সিনার মধ্যে, সিনার সঙ্গে যাদের সম্পর্ক হইয়াছে, রুহানি সম্পর্ক যাহারা স্থাপন করিতে সক্ষম হইয়াছে তাহারাই হইল আলেম। খুলাকতুল উলামা মানে তাহারাই হইল সম্পূর্ণ খোলামেলা আলেম, খুল্লা। তাদেরকে এই কিতাব পুস্তকের কোনো দরকার হবে না, তারা আমার সিনাকৃত এলেমের দ্বারাই একদম খোলা ময়দানে আলেম, যাদেরকে বলা হয় আলেমে হক্কানি। এই যে হক্কানি আলেম সৃষ্টি হয় হুজুর পাকের সিনা মোবারক হইতে, মক্তব মাদ্রাসা বা বিভিন্ন স্থান থেকে হক্কানি আলেম সৃষ্টি হয় না। কথা বুঝতে পেরেছেন? এখান থেকে মানে হুজুর পাকের সিনা মোবারক হইতে যে আলেম সৃষ্টি হয়, এনাকেই বলা হয় হক্কানি আলেম।
আর এই হক্কানি আলেম মানে হইবার জন্য তাহার সিনার সঙ্গে অবশ্যই সম্পর্ক স্থাপন করিতে হইবে, এবং ওই সিনায় পর্যন্ত পৌঁছবার জন্য স্টেপ বাই স্টেপ স্তর রয়েছে। প্রথমে তো ওসিলার দরকার, এবং ওই ওসিলা হচ্ছে কে? তাহার আহলে বায়ত, সরকারে দু আলমে যিনি আহলে বায়ত। এখন আহলে বায়তের প্রধান নায়েব হইলেন কে? মৌলায়ে কায়নাত হযরত আলী করিমুল্লাহ ওজহু রহমাতুল্লাহ আলাইহি। এবং ওনার সিলসিলা যেভাবে মানে যেখানে যে কোনো কায়দায় উপস্থিত হয়ে আছে, কারণ ওনার যে তরিকা ছিল ওই তরিকার নাম হইল তরিকায়ে হায়দারি। এখন এখানে এই তরিকা সম্পর্কে তো আজকের আলোচনা না, আজকের আলোচনা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত আসলে আমাদের চিকিৎসার জন্য, আমাদের অন্তরে বা আমাদের কলবের মধ্যে, দিলের মধ্যে, কলবের যে সমস্ত রুহু, দিলের মধ্যে কলবে যে সমস্ত রুহু উপস্থিত রয়ে আছে। এখন এখানে একটা রুহানিগত বিরাট বিশাল একটা গভীর বিষয়, যেটা হচ্ছে আমরা কেবল যারা সাধারণ সুফি সম্প্রদায় তারা জানি যে কলব হচ্ছে 4টে রুহু। কি কলব? রুহু মানে কলবের মধ্যে যে 4টে রুহু আছে এটা হচ্ছে কি? কলবে সানোয়ার, কলবে সেলিম, কলবে মুনিব এবং কলবে শহীদ। কিন্তু এখানে হাকিকত তা নহে। হাকিকত হইল এই কলবের মধ্যে সমস্ত রুহুকে, মানে কলবের মধ্যে সমস্ত রুহু, যেমন হচ্ছে এই যারা যেগুলো আছে সামাবি রুহু। সামাবি রুহু বলতে গেলে এই কলবে সানোয়ার, কলবে সেলিম, কলবে মুনিব, কলবে শহীদ, এরপরে মানে লতিফায় রুহু, লতিফায় সির, লতিফায় খফি, লতিফায় আকফা, লতিফায় আনা, সারে রুহু ওই কলবের মধ্যে। কেবল নফস বাইরে, কারণ নফস সামাবি রুহু না, নফস হচ্ছে আরজি রুহু, এই দুনিয়ার রুহু, এই আলমের রুহু। নফসের মানে যে নফস যে রুহু, ইয়ে হচ্ছে জাতে জিন্নাতের রুহু, এরা হচ্ছে কাউমে জিন্নাত। আর এই নফসের পরিচালক হইল শয়তান, আর শয়তান খোদ জিনের বাচ্চা, এ তো সবাই জানে। এখন এই শয়তানের যে আওলাদ, ইয়ে হচ্ছে আমাদের লতিফায় নফস। এই জন্য ইয়েকে দিলের মধ্যে রাখা হয়নি। আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে যে সামাবি রুহুদের তিনি প্রদান ফরমায়, ইয়ে আমাদের দিলের মধ্যে রাখা হয়েছে। তাহারা হইল কারা? কলব, রুহু, সির, খফি, আকফা এবং আনা, এই 6জন রুহু। এখন এদের কিছু খলিফা আছে। এখন খলিফা নফসেরও আছে, নফসেরও 4জন খলিফা রয়েছে, আর কলবেরও 4জন খলিফা রয়েছে। এখন ফুল মিলাকে এখানে আমাদের রুহানি জগতের বা সিরাতাল মুস্তাকিমের যে কন্ট্রাডিকশন, যে হিসাব কিতাব, ইয়ে নফস আর কলবের সঙ্গে মতলব হিসাব কিতাব। এখানে নফসের সঙ্গে আর কলবের সঙ্গে বিরাট একটা কানেকশন রয়েছে। কারণ প্রথম নফস হচ্ছে নফসে আম্মারা, এই আম্মারা কলবে সানোবারকে কবজা করে রেখেছে। দ্বিতীয় নফস হইল নফসে লাবামা, নফসে লাবামা কলবে সেলিমকে কবজা করে রেখেছে। তৃতীয় নফস হইল নফসে মুলহিমা, তো নফসে মুলহিমা মুনিবকে কবজা করে রেখেছে। চতুর্থ নফস হইল নফসে কি? মুতমাইনা, এই মুতমাইনা কলবে শহীদকে কবজা করে রেখেছে। এখন এই 4জন নফসের আন্ডারে 4জন কলব সবার গোলামি করতেছে। কথা বুঝতে পেরেছি? আর এদের সমস্ত কিছু মালিক হইল প্রধানকে নফসে আম্মারা, যাহার হাতে সবচেয়ে বড় লাঠি, আর তার হুকুম মতন এই দেহ পরিচালনা হচ্ছে। তাই কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ফরমায়া যে আল্লাযিনা ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতে ওয়ান নাস, তোমাদের সিনার মধ্যে থেকে বিভিন্ন প্রকারের কুমন্ত্রণা দিয়ে তোমাকে পরিচালনা করা হইতেছে, এ ব্যাপারে তোমরা সতর্ক হয়ে যাও। কে কুমন্ত্রণা দিচ্ছে? জিন জাতি। তোমার মধ্যে জিন জাতি
তোমার মধ্যে রয়েছে আর একজনের মধ্যে রয়েছে। যে এখানে বলে যে আল্লাযিনা ইউ ওয়াস উইসু, এখানে এই আয়াত অনেকে পড়ে, আমি শুনেছি বড় বড় মৌলবীরা, বড় বড় আলেমরা, বড় বড় স্কলারশিপরা, ইসু বিসু, ইসু বিসু না, ইউ ইউ ওয়াস উইসু। ওকে এর যে আরবি শব্দ, হরফ, এই হরফের নিচে যে সময় জের লাগে এখানে উচ্চারণ হবে উই, যেটা অরিজিনাল মতলব কারিয়ানা ভাষায় বলা হয়, যেটাকে কোরআনের সহি মতলব উচ্চারণ। এখানে ও সম্পর্কে তো বহুত কারিয়ানাদের ব্যাপারে বিশাল ব্যাপার আছে, যেগুলো যারা 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 কারি সাহেব এই সম্পর্কে, আরবির গ্রামার সম্পর্কে তারা খুব ভালো জানে। এখানে একফা, এজার, এদগাম, কলকলা বা আর অনেকগুলো ব্যাপার স্যাপার আছে। তো এখন এই এখানে এই যে উই, তার মানে বলা হচ্ছে ইউ ওয়াস উইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতে ওয়ান নাস, মানে একজনের মধ্যে আছেই তাকে তো কুমন্ত্রণা দিচ্ছে, আবার আরেকজনের মধ্যে রয়েছে তার মাধ্যমে অন্যকেও কুমন্ত্রণা দেওয়া হচ্ছে। এই ব্যাপারে তিনি সতর্ক ফরমায়। এখন এখানে আমাদের একমাত্র এই জিনিসটা, এই যে কলবের ওপরে, যে কলবের ভিতরে যে নফস কিভাবে ঢুকলো, এইটা আমাদের জানার বিষয়। কারণ এই নফসকে তো, নফসের স্থান তো কলব না, নফসের স্থান হলো আমাদের এই নাভি স্থান। নফস কলবের সঙ্গে নফসের কোনো সম্পর্ক না, কিন্তু এই শয়তান জবরদস্তি ওই কলবের মধ্যে নফসকে ঢুকাই দিয়েছে। আর এই আমাদের সিনার ওপরে, অর্থাৎ কলবের এই যে দিলের ওপরে, এখানে ও 1,80,000 পর্দা লাগাই দিয়েছে, যে কোনো এলেম কালামের মাধ্যমে যেন আদম সন্তান এই আমার এই যে খলিফা এর উপরে কোনো আঘাত না করতে পারে। তাই আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত আন্ডারগ্রাউন্ড ভাবে এই শয়তানি ব্যাপার থেকে উদ্ধার হইবার জন্য তিনি এলেম প্রদান ফরমায়া। হুজুর পাককে মানবীয় ড্রেস পরায়া দুনিয়ার জমিনে সশরীরে প্রেরণ ফরমায়। আর হুজুর পাক খোদ এই দিলকে সাফাই করা, সিনার উপরে সাফাই করার বিভিন্ন বিষয়, বিভিন্ন কায়দায়, বিভিন্ন হাদিস তিনি প্রদান ফরমায়। তিনি ফরমায়া যে দেখো, দুনিয়ায় প্রত্যেক বস্তুকে সাফাই করার যেমন কোনো না কোনো না পদ্ধতি বা নিয়ম রয়েছে, ঠিক তদ্রূপ তোমাদের এই সিনার ওপরে যে পর্দা বা জাল যা কিছু রয়েছে কলবের ওপরে, এগুলো সাফাই করার পরিষ্কার ভাবে নিয়ম হইল সেই মহান আল্লাহ পাকের ইসমে আজম আল্লাহু জিকির। কারণ তিনি ফরমায়া লিকুল্লি শাইন সিকালা, সিকালাতুল কুলুব জিকির আল্লাহ, মানে কলবকে সাফাই করার একমাত্র ওষুধ হইল সেই মহান আল্লাহ পাকের জিকিরে ইসমে আজম। এখন এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে আমি ঔষধ প্রদান ফরমায় আছি, শিফা। আর হুজুর পাক এখানে বলে যাচ্ছে যে তোমাদের এই সাফাই করার ওষুধ হইল ইসমে আজম। এখন আল্লাহ পাক আমাদের কি ওষুধ প্রদান ফরমায়, এখানে মনে হয় মানুষ কিছুটা অনুভব করতে পারতেছে যারা তরিকাত জগতের মানুষ। কারণ যখন ইসমে আজমকে বারবার জিকির করায় তখন ওখানে সেই মহান আল্লাহ পাকের সেপাতি নূর সৃষ্টি হয়। আর ও নূর কিভাবে সৃষ্টি হয় এ সম্পর্কে আমার অনেকগুলো ভিডিও অবশ্য বানানো আছে, আর আজকে তো কিভাবে নূর সৃষ্টি হয় এ সম্পর্কে আমি আলোচনা করতে চাচ্ছি না। তবে এখানে সামান্য একটা উদাহরণ দিয়ে দেই, যেমন পানির সঙ্গে টক্কর হলে বিজলি সৃষ্টি হয়, মানে লোহার সঙ্গে টক্কর হলে আগুনের ফুলকি বা চিঙ্গারি সৃষ্টি হয়, পাথরের সঙ্গে যদি টক্কর হয়ে যায় ওখানেও আগুনের ফুলকি সৃষ্টি হয়। দুধকে যদি দুধের সঙ্গে আমরা বারবার টক্কর করি তো ওখানে মক্খন সৃষ্টি হয়। ঠিক তদ্রূপ অনুযায়ী আল্লাহ আর হু যদি একসঙ্গে বারবার টক্কর করা হয় তো ওখানে সেপাতে নূর সৃষ্টি হয়, যেটাকে ডিভাইন এনার্জি বলে।
কারণ আমাদের এই দিলের মধ্যে কাইনাইটিক এনার্জি সবসময় জন্য পয়দা হতেই আছে, যেটাকে সায়েন্সি বা বিজ্ঞান বিভিন্ন বিষয়ে মানে স্টাডিজ করে তারা বলিছে যে মানব দেহর মধ্যে সবসময় জন্য 1.5 ওয়াট বিজলি সৃষ্টি হয়, বিদ্যুৎ। এখন ওই যে কাইনেটিক এনার্জি আর ডিভাইন এনার্জি যখন অ্যাড হয়ে যায়, তখন এইটা সেই মহান আল্লাহ পাকের সেপাতে নূরে পরিণত হয়ে যায়। আর ওই নূর হইল আমাদের ভিতরে যে রুহুগুলো রাখা আছে, এই রুহুদের একমাত্র খোরাক। আর ওই নূর রুহু পর্যন্ত পৌঁছবার জন্য আমাদের কামেল মুর্শিদের দরকার হয়, যে কারণে আমাদের কামেল মুর্শিদ খোঁজ করিতে। কারণ শয়তান তো প্রথমে আমাদের দিলের ওপরে ওই জাল বা পর্দা দিয়ে রেখে দিয়েছে। এখন ওই জাল পর্দা কাটার তো আমাদের কোনো ক্ষমতা নেই, একমাত্র কামেল মুর্শিদ ছাড়া ওই পর্দা কাটতে পারবে। আর কামেল মুর্শিদকে আল্লাহ সৃষ্টি করে কেবল ওই পর্দাকে কাটার জন্য, আর কিছু। ওই পর্দা কাটার পরে তখন ওর সমস্ত রাস্তা ক্লিয়ার হইবে। আর ওই হইল আল্লাহ পাকের সঠিক রাস্তা দেখানো, যেখানে আল্লাহ পাক বলিয়াছে যে আমি যাদের আমার সঠিক রাস্তা না দেখাবো, তারা শত চেষ্টা করিলেও আমার এই রাস্তা পাবে না। আমায় ইউদিল ফালান্তাজিদালা ওলিয়াম মুর্শিদা। এই ওলি মুর্শিদ ছাড়া অরিজিনাল রাস্তা আসলে কেউ পাবে না, তাই সে যতই চেষ্টা করুক না। এখন কথা হচ্ছে এই এই যে নূর, এই নূর তিনি প্রদান ফরমায়া কোথায়? হুজুর পাকের সিনা মোবারক। আর তিনি তো খোদই নূর। আর ওখানে আরো স্পেশাল নূর পাঠানো হয়েছে কাদের জন্য? ওনার এই উম্মতের জন্য, অর্থাৎ আল্লাহর মাকলুকদের জন্য। এখন যদি কোনো ব্যক্তি তাহার সঙ্গে সম্পর্ক না করে, তাহলে এই নূর কোথা থেকে আসবে? আর সম্পর্ক করার যেমন সিস্টেম, যেমন যে সমস্ত নিয়ম কানুন, ওই নিয়ম কানুনের মাধ্যমে তো সম্পর্ক হবে না। এখন এখানে এই যে সূরা ইউনূসে আল্লাহ পাক এই কারণে ফরমায়া লিমা ফিস সুদুর। এর আগে ফরমায়া কি? ওয়া শিফাউল লিমা ফিস সুদুর। মানে তোমাদের ঔষধ ওখানে তো অবশ্যই আমি উপস্থিত করিয়া দিয়াছি বা আমি প্রদান ফরমাইয়াছি। তোমরা তাহার মাধ্যমে, তাহার ওসিলায় এই আমার ঔষধকে সংগ্রহ করিয়া তোমাদের অন্তরে, অর্থাৎ তোমাদের কলবে আমার যে সমস্ত রুহুদেরকে আমি আমানাত বস্তু হিসাবে প্রদান ফরমাইয়াছি, তাদেরকে সবাল করিয়া আমার নিকট আবার ফিরত দেব। এখন এই আমানাত সম্পর্কে বিভিন্ন কথা তো শোনা যাচ্ছে মানুষের মুখে, ইউটিউবের মধ্যেও শুনতেছি, আরো অনেকে অনেক রকম বলে। এখন আমানাত কি, এইটা আজ পর্যন্ত কোনো ব্যক্তি পরিষ্কার ভাবে ক্লিয়ার হতে পেরেছে বলে আমি তো মনে করি। আমানাত হইল সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের মানবাত্মা। একটা হইল জীবাত্মা, একটা হইল মানবাত্মা, আর একটা হইল পরমাত্মা। জীবাত্মার কাজ হইল এই মানবাত্মাকে পরমাত্মা পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া, যেটাকে আমানাত বস্তু বলে। এতে আর শর্টে আমানাতের হিসাব কিতাব দেওয়া যায়। এখন মানুষ বুঝুক আমানাত কাকে বলে। আমানাত হচ্ছে আমাদের মধ্যে যে 16 জন রুহু রয়েছে, এই রুহু, এই যে 16 জন রুহু আছে, তার মধ্যে 7 জন লতিফা, এদের 9 জন খলিফা রয়েছে। হলো রুহু, সির, খফি, আখফা, আনা, নফস। এরপরে আছে কলবে সানোয়ার, কলবে সেলিম, কলবে মুনিব, কলবে শহীদ, নফসে লবামা, নফসে মুলিমা, নফসে মুতমাইনা, নফসে রুহে জামাদি, রুহে নাবাতি এবং রুহে হাইমানি। এই রুহুদের কে মানে প্রকাশ করিয়া সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের নিকট উপস্থিত করা। অর্থাৎ এই রুহুদের আলাদা আলাদা একটা আলম রয়েছে, এরা হচ্ছে অন্য আলমের মাকলুক। এটাকে মানব দেহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত জবরদস্তি বন্দি ফরমায়া, যে মানব গোষ্ঠীকে উপকৃত হওয়ার জন্য, মুক্তি লাভ করার জন্য এই রুহুদের ওসিলায়। কোনো ব্যক্তি এখানে মালাকুতি যাওয়ার কারো ক্ষমতা নেই। মালাকুতি যাতে হলে কলব যাবে, কারণ ও মালাকুত আলাদা আলাদা দুনিয়ার, ওই দুনিয়ার মাকলুক হইলে কলব। জীবাত্মা হইলে এই দুনিয়ার, এই আলমে নাসুতে। কথা বোঝা গেছে? এখন এইসব ব্যাপার বিশাল রুহানি ব্যাপার, বোঝা অত সোজা না। এখানে বুঝতে গেলে ভালো ভালো রুহানি উস্তাদের দরকার আছে,
বা সেই মহান আল্লাহ পাকের কামেল জাত ওলি কিংবা সঠিক মোকাম্মেল মুর্শিদ, এইসব ব্যক্তিদের দরকার আছে। এই জন্য এখানে ওসিলার একটা বিশাল দরকার। কোরআন শরীফে বিভিন্ন জায়গায় ওসিলা সম্পর্কে বলা হয়েছে, হাদিস শরীফের মধ্যেও বলা হয়েছে। এরপরে প্র্যাকটিক্যাল ভাবে তিনি আহলে বায়াত সৃষ্টি করে গেছে, যে যার মাধ্যমে এই ওসিলাদের মানে ব্যবহার করিয়া তারা তাহাদের অনুসরণের মাধ্যমে আমার পর্যন্ত উপস্থিত হতে পারে এবং আমার নিকট থেকে এই আল্লাহ পাকের প্রদানকৃত এই ঔষধ তারা সংগ্রহ করিয়া তাহাদের ভিতরে তাহাদের অন্তরে যে সমস্ত আল্লাহর আমানাত রয়েছে, এই আমানাত বস্তুকে তারা যেন সবাল করিয়া আল্লাহ পর্যন্ত আবার পৌঁছে দিতে পারে। কারণ এখানে এই ব্যাপারে যদি কেউ পরিষ্কারভাবে আরো বোঝার জন্য চিন্তা ভাবনা করে বা বুঝিতে চায় প্র্যাকটিক্যাল ভাবে, আমি তো দেখো এই লাইভের মাধ্যমে সব কথা বিস্তারিত ভাবে ট্রান্সলেশন করে আসলে বলা সম্ভব হয় না, টাইমই কুলোয় না। এখন এই যে আমি তো মনে করো এই কেবল একটা উদাহরণ বা বাই ডাটা দিয়ে দিচ্ছি, এইটারে পরিষ্কার ভাবে জানার জন্য, পরিষ্কার ভাবে বোঝার জন্য, ক্লিয়ার কাট নিজেকে উপলব্ধি করার জন্য আসলে আরো স্টাডিজ করার দরকার আছে। এখন সেই ব্যাপারে যদি কারোর স্টাডিজ করার দরকার হয়, সেই ধরনের কোনো ব্যক্তি তারা যদি না পায়, তাহলে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে যদি কেউ সম্পর্ক করে, আর কেউ যদি জানতে চায় আমাদের সঙ্গে জুড়ে থাকে, তাহলে অবশ্যই জানানো হইবে। কারণ আমার কাজ হইল মানব দেহর মধ্যে সেই মহান আল্লাহ পাকের প্রদানকৃত যে সমস্ত মতলব অলৌকিক বস্তু রয়েছে, যাকে আল্লাহ পাকের খাজানা বলা হয়, এই বস্তু সম্পর্কে মানুষের বায়োডাটা অর্থাৎ হক কথা জানাই দেবা, কোরআন হাদিস এবং মানব দেহর প্রমাণ সহ। এরপরে কেডা জানবে কেডা জানবে না, কেডা মানবে কেডা মানবে না, কেডা করবে কেডা করবে না, ইয়ে তাহাদের ব্যাপার, এটা আমার ব্যাপার। কথা বোঝা গেছে? আমার কথা হইল সিরাতাল মুস্তাকিমের কেবল যে কি কয় এটারে মানে প্রচার, এটাকে করা। এখন এই প্রচার যদি কেউ মানে তো ভালো, না মানলেও ভালো, মানে এই রাস্তায় কেউ চললেও ভালো, না চললেও ভালো, আমার কোনো অসুবিধা। কথা বোঝা গেছে? কারণ মুক্তির একমাত্র উপায় হইল সিরাতাল মুস্তাকিম। আর সিরাতাল মুস্তাকিমের মধ্যে যতক্ষণ কোনো ব্যক্তি সামিল না হতে পারবে, সেই ব্যক্তি যদি তরিকাপন্থী হিসাবে দাবি করে, আমি মনে করি এটা তার একটা বিরাট ভুল হবে। কারণ আমার এই কথাবার্তারা যদি সে ভালোভাবে বিশ্লেষণ করে, তাহলে তার অনেকটা সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ মানুষ আসলে বর্তমান সময় তরিকার জগৎ নিয়ে যেসব ব্যাপারে আমি দেখতেছি, এই যে নাচানাচি করতেছে, এটা কিন্তু আসলে তরিকা বলে আমি মনে করি। কারণ তরিকা ওই সমাজ থেকে পাওয়া যাবে এবং তরিকাপন্থী হিসাবে ওই সমাজ থেকে দাবি করা যাবে যখন আমাদের জিকিরি কলব চালু হয়ে যাবে, যেটাকে কলব জারি বলে। কলব যতক্ষণ জারি না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর কোনো গোপন রহস্য, ওনার নিগুড় তত্ত্ব আমরা কোনো সমাজ জন্যই পাবো না। কারণ নিগুড় তত্ত্ব আমাদের জানানোর একমাত্র বস্তু হইল আমাদের কলব। কিন্তু ওই কলব তো শয়তানের কবজায় বসিয়ে দিয়েছে না, ওখানে তো নফসে আমরা ডান্ডা নিয়ে বসে আছে চুপচাপ, ওর তো নোটটি দিচ্ছে না। ওরে তুমি প্রথমে মুক্তি করবা, তারপরে তো ও হক কথা বলবে না। এইবারে যখন ওরে মুক্তি করাই দেওয়া হয় কোনো ব্যক্তিকে, যখন ওই কলব তার হক কথা বলতে লাগে, তখন সে বলে আরে এইসব কথা তো আমি কখনো শুনিনি, ই আবার কি কি সমস্ত কথাবার্তা। হ্যাঁ, আবে তুমি শুনবা কোন জায়গাতে? তোমার কলব তো এতদিন ওই শয়তানের কবজার মধ্যে বন্দি ছিল না, এসব কথা তুমি কোন জায়গাতে শুনবা? শয়তানের কবজা থেকে মুক্তি করে দেওয়া হয়েছে বলি তো এইসব কথা বলছিস কলব তোমারা। এই জন্য এখানে বুঝ দেবে যে কামেল মুর্শিদ আসলে কেন দরকার, কি কারণে কামেল মুর্শিদের কাছে আমাদের জাতি হয়, কামেল মুর্শিদ আমাদের খুঁজ দিয়ে, এই হচ্ছে মেন কারণ। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয়
কিছু আলোচনা বিস্তারিত ভাবে আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে করা হইবে ইনশাল্লাহ তাআলা। আগার যদি মুর্শিদ কেবলা তাহার নিজ গুণে দয়া ফরমায়।